তো গাইস আমি কতদিন পর আমার রুমে আসলাম। আমি প্রায় 3 দিন পর আমি আমার রুমে আসলাম। ঠিক আছে, আমি আসতে পারিনি, আমার মা আমাকে ছেড়ে দিয়ে রান্নাঘরে রান্না করতে গেছে। আমার মানে মনটা ছটফট করছে, কারণ আমার রুমটা আমার সত্যি কথা বলতে আমি খুব যত্ন করে আমি আমার রুমটাকে সাজিয়েছি। ঠিক আছে, যারা আমার ভিডিওটা দেখো তারা বলতে পারবে। আর মানে আমি আর রাত্রে স্যালাইন নিতে পারবো না, যেহেতু 3 নাইট ঘুম নেই। আর তো আমার 3 নাইট ঘুম হয়নি। আমি স্যালাইন সত্যি কথা বলতে মানে এখান দিয়ে না স্যালাইনটা যাচ্ছে না, আমি আর নিতে পারছি না। আমার যদি একটু হাত আমি নাড়ি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তার জন্য ডাক্তার চেক আপে এসেছিল। ঠিক আছে, আমি বলেছিলাম, বলছে ঠিক আছে আজকে রাত্রে স্যালাইনটা বন্ধ থাকুক, আবার কাল সকাল 8টা থেকে স্টার্ট হবে। আমি সত্যি কথা বলতে আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না। ঠিক আছে, আমি নেশা দিতে পারছি না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। আমি রুমে নেই, আমার সব টেডি বিয়ারগুলো দেখো কীরকম সব উলট পালট করে রেখেছে আমার ছেলে। যেহেতু আমি বাইরে তো মানে যে আমার এই রুমটা আমার প্লাস্টার করা আছে। ঠিক আছে, এবার বাইরে এই আমার রুমটা প্লাস্টার করা আছে, বাইকগুলো করা আছে, মানে স্যালাইন যে ঝুলে রাখবে তার কোনো সিস্টেম নেই। বাইরে কি হয় যে গ্রিলগুলো আছে, এই গ্রিল থেকে এই গ্রিল দড়ি টাঙিয়ে মাঝে স্যালাইনটা ঝুলানো যায়। তো বাইরে আমি মানে অনাথের মতন করেছিলাম। মিথ্যা কথা বলবো না, তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে অনেক করেছে, কিন্তু আজকে আমার মা আসার পর থেকে একটু ওর খাটনিটা একটু কমেছে। ঠিক আছে, যেহেতু একটা ছেলে মানুষ করছে, অনেক করেছে অনেক। তো তো আমি আমার রুমটা দেখতে এসেছি বহু কষ্টে। ঠিক আছে, রুমটা আমি একবার রুমটা দেখিয়ে দাও। আমি অসুস্থ, আমি আমার রুমটাকে গোছাতে পারছি না। ওখানে জামা কাপড় আছে, আমার টেডি বিয়ারগুলো যেখানে সেখানে পড়ে আছে, যেহেতু আমার ছেলে ছোটো, যে জন্য নোংরা করে দেয় যেখানে সেখানে আছে। তো আমি সুস্থ হই আস্তে আস্তে, আমি আমার রুমগুলো গোছাবো। তো আমি আমার রুমের একদিন ট্যুর দেখাবো তোমাদের। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট সবাইকে, টাটা।